আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোটরসাইকেল রিপেয়ার ভিডিও। তো আজকে কথা বলবো বাইকের রং নিয়ে। রংটা কেন নষ্ট হয়, কি কারণে নষ্ট হয় এবং কিভাবে রং ভালো রাখবেন। ইঞ্জিনের রং এবং বাইকের যে বডি আছে, বডি কিট, যে প্লাস্টিক কিট থাকে, এই কিটের রংগুলো গ্লেজটা যে নষ্ট হয় সেটা কিভাবে ভালো রাখবেন। তো এই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে কথা বলবো এবং কি কি করলে রং ভালো থাকবে বা নষ্ট হবে না, বা কি কি করলে কোন কোন ভুলের কারণে রং নষ্ট হয়। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, রং নষ্ট হওয়ার কয়েকটি কারণ থাকে। তো এই কারণগুলো আমি এখন আজকে আপনাদেরকে বলবো, কারণগুলি কি কি। প্রথমত আমরা সবাই জানি যে বাইকটাকে সময় মতো ওয়াশ করতে হয়, ওয়াশ না করলে রংটা নষ্ট হয়। তো সব কিছুই বলবো, তার আগে এই বাইকটা একটু আপনারা দেখুন। এই বাইকটার রংটা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং চ্যাসিজে মরিচা ধরে গেছে, চ্যাসিজের রং নষ্ট হয়ে গেছে, ইঞ্জিনের রং নষ্ট হয়ে গেছে। এই বাইকটাতে আসলে দীর্ঘদিন পরে ছিল, যার ফলে ইঞ্জিন সহকারে সব কিছুই মোটামুটি ইঞ্জিনটাকে আবার নতুন করে রিপেয়ার করতে হবে। বাইকের বডি কিটগুলো যে প্লাস্টিক কিট আছে সেগুলো চেঞ্জ করতে হবে এবং ফুয়েল ট্যাঙ্কটাকে রং করতে হবে। দেখতে পাচ্ছেন রংটা নষ্ট হয়ে গেছে। তো এই বাইকটিতে আসলে সব কিছুই আমার করতে হবে, এখানে অনেক টাকা খরচ আছে। তো এই বাইকের ব্যাপারটা আমি আজ কথা বলবো না, কথা বলবো রঙের ব্যাপারে। তো প্রথমত রং নষ্ট হওয়ার কারণ হচ্ছে ইঞ্জিনের যে রংটা নষ্ট হয় সেটা হলো যে আমরা ইঞ্জিন গরম অবস্থায়, ইঞ্জিন যখন হিট থাকে, গরম থাকে, তখন আমরা বাইকটাকে ওয়াশ করাই। এইটা আমাদের সবচেয়ে বড় ভুল। এই ভুলটা কখনোই করা যাবে না বা আপনারা করবেন না। যাদের বাইক আছে তাদেরকে বলতেছি, কখনোই এই ভুলটা করবেন না। ইঞ্জিন ঠান্ডা হওয়ার পরে বাইকটাকে ওয়াশ করবেন, কারণ ইঞ্জিন যখন হিট থাকে, এর উপরে যখন পানিটা পড়ে, তখন ইঞ্জিনের উপরে যে রঙটা থাকে সেই রঙটা ভিতর থেকে আস্তে আস্তে ফুলে যায়, মানে রঙটা বডির থেকে আসলে রঙটা ছেড়ে দেয়, এরপরে ভিতরে নোনা ধরতে শুরু করে। আমি আপনাদেরকে দেখাবো এখন। তো এই যে দেখুন, আমি যে নোনা পড়ার কথা বলেছিলাম, এই যে হেডটি দেখতে পাচ্ছেন, এটি খুলেছি আমি। এই যে দেখুন, সাদা সাদা নোনা দেখতে পাচ্ছেন, নোনা পড়ে গেছে। এই নোনাগুলো পড়ার কারণে কিন্তু রঙগুলো চট বেঁধে উঠে যেত এবং যখন প্রেসারে পানি দেওয়া হতো তখন রঙটা সম্পূর্ণই উঠে গেছে। এই যে দেখুন, আমি এটা সম্পূর্ণ রং করাতে দিব, কারণ এভাবে রং উঠে গেলে দুটি জিনিস আপনারা করতে পারবেন। একটা হচ্ছে যে খুলে রং করানো, সেটা আসলে ইঞ্জিন যখন খোলা হয় তখন দিলে ভালো হয়। আর এছাড়া যেটা করতে পারবেন যে স্প্রে, বিভিন্ন কালারের স্প্রে পাওয়া যায়। আপনার বাইকের কালার অনুযায়ী আপনি স্প্রে কিনে যে কোনো ওয়ার্কশপ থেকে কিন্তু স্প্রে করাতে পারবেন। স্প্রে করালে যে রঙটা সেটা একটু ভালো দেখা যাবে। কিন্তু পার্মানেন্ট সলিউশন হচ্ছে খুলে রং করানো, যেমনটি এই বাইকটিতে আমি বলেছি সম্পূর্ণ বাইকটাকে আমার রং করাতে হবে। তো এই যে দেখুন, এভাবে নোনা পড়ে যায়, এই যে সাদা সাদা নোনা পড়ে যায়, এরপরে চট বেঁধে রং উঠে যায়। এটা উঠার কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে যে গরম অবস্থায় পানি মেরেছিল, যেটা আমি বলেছি। এইভাবে পানি মারতে মারতে একদিন দুদিনে আসলে হয় না, দীর্ঘ সময় গেলে পরে এটা সমস্যাটি হয়। যেমন হেড সিলিন্ডার সহকারে এই যে দেখুন, এবং বাইকটি যেমনটি পড়েছিল, বডির অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন, বাইকটি পড়েছিল, যার ফলে কিন্তু বাইকের যে রং সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে, গ্লেসটা নষ্ট হয়ে গেছে। যে বাইকে ধুলাবালি মাখা অবস্থায় আপনি চালাচ্ছেন, ধুলাবালি অবস্থায় সময়ের অভাবে দেখা যায় ঠিকমতো সময়ে ওয়াশ করতে পারতেছেন, অন্তত 2-3 দিন পর পর অথবা এক সপ্তাহের ভিতরে। কারণ শুকনোর সময়, যখন শুকনোর সিজন থাকে, তখন অন্তত এক সপ্তাহ পর পর হলেও বাইকটাকে ওয়াশ করাতে হয়, ওয়াশ করিয়ে পলিশ করতে হয়। এটা কিন্তু সবাই আমরা জানি, কিন্তু তারপরেও বলছি যে এক সপ্তাহ পর পরে ওয়াশ করাতে হয় শুকনোর সময়। আর বৃষ্টি কাদার সময়ে, যখন বৃষ্টি কাদায় চলে, তখন অবশ্যই একদিন পর পর বাইকটাকে ওয়াশ করাতে হয়। আমি জানি এটা ব্যয়বহুল, কারণ ওয়াশ করতে একটা খরচ হয়, একটা চার্জ আপনাদেরকে দিতে হয়। তারপরও বাইকটাকে ভালো রাখতে হলে একদিন পর পর হলে ওয়াশ করাতে হয়। কারণ হচ্ছে কি, দেখুন, বৃষ্টি কাদায় যে কাদা পানি ময়লাগুলো বাইকের বডি কিটে লাগে, প্লাস্টিক কিটে লাগে, এই ধীরে ধীরে রঙের যে গ্লেজ থাকে, এই গ্লেজটাকে নষ্ট করে ফেলে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে গাড়িগুলো আছে, আমাদের দেশে গাড়িগুলোর কথা বলছি, এই গাড়িগুলোর রঙের দিকে আপনারা খেয়াল করবেন যে 10-12 বছর হয়ে যায়, গাড়ির রং কিন্তু নষ্ট হয় না। কারণ কি, কেন নষ্ট হয় না? তার কারণ হচ্ছে এই গাড়িগুলোতে ডাস্টার মারা হয় প্রথমে, তারপরে কিন্তু গাড়িটিকে মোছা হয়। তো বাইকের ক্ষেত্রে কিন্তু সবসময় ডাস্টার করা সম্ভব না বা ডাস্টার সাথে রাখা সম্ভব নয়। তো এক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে করণীয় হচ্ছে আপনারা সবসময় একটু বড় দেখে সুতি কাপড় রাখবেন। এটা কিন্তু বাইকে রাখা যায় বা রাখা সম্ভব। তো সুতি কাপড় দিয়ে প্রথমে বাইকটাকে ঝেড়ে নেবেন, তারপরে বাইকটাকে মোছা দিবেন। যদি আপনি
বাইকটাকে না ঝেড়ে মুছতে যান, তাহলে কি হবে, বাইকে যে সারাদিন যখন রাস্তায় চলে বা কোথাও রেখে দেন, তখন যে বালুগুলো পড়ে বডি প্লাস্টিক কিটের উপরে, যখন আপনি মোছা দিবেন তখন এই বালুগুলো বডির উপর একটা ক্র্যাক চলে আসে, একটা দাগ চলে আসে। আর এই দাগটা আসার ফলেই যে গ্লেজটা থাকে, গ্লেজটা নষ্ট হয়ে যায়। এরপরে ধীরে ধীরে বাইকের রঙটা নষ্ট হতে শুরু করে। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ইঞ্জিন গরম থাকা অবস্থায় বাইকটি যখন চালিয়ে আসবেন, গরম থাকা অবস্থায় কখনোই আপনারা বাইকে কাভার করবেন না। এই জিনিসটা খেয়াল রাখবেন, যখন বাইকটি চালিয়ে আসবেন ইঞ্জিন গরম থাকবে, তখন আপনারা বাইকটিকে কাভার করবেন না এবং কাভার দিয়ে ঢেকে রাখবেন না। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে রোদে যখন কোথাও আপনি বাইকটা রাখবেন, তখনও কিন্তু কাভার দিয়ে ঢেকে রাখবেন না। প্রয়োজনে কার্টুন, কাগজ বা অন্য কোনো কিছু দিয়ে উপরটা ঢেকে রাখবেন, কিন্তু কাভার করে রাখবেন না। এতে কি হয়, যে ইঞ্জিনের হিটটা থাকে বা বাইরে যে রোদের হিটটা হয়, সেই তাপটা কাভারের ভিতরে থাকে। এর ফলে রঙের যে গ্লেজ আছে সেই গ্লেজটাকে নষ্ট করে। এবং গরম থাকা অবস্থায় যদি আপনি ঢেকে রাখেন, তখন ইঞ্জিনের যে হিটটা সেটা কিন্তু বের হতে পারে না, যার ফলে ইঞ্জিনের রঙটাকে নষ্ট করে ফেলে দ্রুত। তো এখন আপনারা কি করবেন, যে আমি যেমনটি বলেছি যে বৃষ্টির সময় হলে দু একদিন পর বাইকটাকে ওয়াশ করিয়ে নেবেন। কাদা ময়লা অবস্থায় আপনারা রাখবেন না। আর রোদে রাখলে উপরে হালকা কিছু দিয়ে ঢেকে রাখবেন বা গরম অবস্থায় কাভার দিয়ে ঢেকে রাখবেন। আবার গরম থাকা অবস্থায় কখনো ইঞ্জিনটিকে ওয়াশ করবেন না। এখন কথা হচ্ছে পলিশের বিষয়ে যদি বলি, দেখবেন যে গাড়ির যে পলিশ, গাড়িতে যে পলিশগুলো করা হয়, এই পলিশগুলোকে বলা হয় কিট পলিশ বলে, মোম পলিশ বলে, অথবা গ্লেজ পলিশ বলে। এই পলিশগুলো গাড়ির যে ডেকোরেশনের দোকানগুলো আছে সেখানে আপনারা কিন্তু অনায়াসে কিনতে পাবেন, দাম খুব একটা বেশি নয়। এই পলিশটা যদি আপনারা বাইকে করেন তাহলে কী হবে, এই পলিশটা হচ্ছে ধুলো বালু ময়লা যে থাকে সেটা যে বাইকের উপরে বা গাড়ির উপরে পড়ে, এটাকে বডির সাথে লাগতে দেয় না, এটা পড়ে যায়। এবং যখন ডাস্টার দেওয়া হয় বা মোছা হয়, তখন সেটি চকচক করে বা পরিষ্কার হয়ে পড়ে যায়। এই পলিশটা করলে এই সুবিধাটা আপনারা পাবেন। আমি এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতেছি, কারণ আমি নিজে এই পলিশটি ব্যবহার করি। এটাতে খুবই উপকার, যে গাড়ির যে পলিশটা পাওয়া যায় গাড়ির ডেকোরেশনের দোকানে, অল্প দাম। এই পলিশটা লাগিয়ে আমি পলিশ কিভাবে দিতে হয়, ব্যবহার করতে হয়, এই সম্পর্কে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা ওই ভিডিওটি আমার চ্যানেলে ঢুকে অবশ্যই দেখে আসবেন, তাহলে আপনার পলিশটা করতে একটু সুবিধা হবে, আপনি বুঝতে পারবেন, সব কিছু ডিটেলসে দেওয়া আছে। তো এই পলিশটা করলে আপনার বাইকটা ভালো থাকবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে বাইকটা যখন ওয়াশ করাবেন তার আগে অবশ্যই চেষ্টা করবেন কেরোসিন তেল দিয়ে সম্পূর্ণ বাইকটাকে ধুয়ে নিতে। যেমনটি আমরা বিভিন্ন ওয়ার্কশপে কেরোসিন তেল হাওয়া দিয়ে, প্রেসার দিয়ে সম্পূর্ণ বাইকটাকে পরিষ্কার করে নেয়। এভাবে তেলটাকে আপনি যদি পরিষ্কার নিজে যদি করতে চান, তাহলে তেলটাকে সম্পূর্ণ বাইকে লাগিয়ে দিয়ে তারপর আপনি ওয়াশ করাতে পারবেন। আর অথবা কোনো ওয়ার্কশপে যদি দেন, তাদেরকে তেল দিলে তারা সেটা সম্পূর্ণ বাইকে তেলটা স্প্রে করে তারপরে ওয়াশ করে দিবে। এতে করে কি হবে, যে মরিচা ধরার সম্ভাবনাটা, কারণ ওয়াশ করানোর ফলে যেই পানিটা বাইকে লাগে, এই পানিটা সব জায়গায় কিন্তু হাওয়া দিয়ে পরিষ্কার করা সম্ভব না। আর পারফেক্টভাবে পরিষ্কার আপনি আসলে কোথাও পাবেন না, কেউ করেও না, এরকমটা হয় না। জায়গায় বিভিন্ন জায়গায় কিন্তু পানি থেকেই যায়। তো তখন কিন্তু মরিচা ধরার সম্ভাবনাটা চলে আসে বাইকের যে চ্যাসিসে। তো যদি কেরোসিনটা আগে দিয়ে দেন, তারপরে যদি ওয়াশ করেন, তাহলে কী হবে, পানিটা থাকবে না, পানিটা ঝরে পড়ে যাবে, যার ফলে বাইকের চ্যাসিসের রঙটা সেফ থাকবে। তো রং সম্বন্ধে এতটুকুই আপনাদেরকে বলার ছিল, যেগুলো আমি আপনাদেরকে বললাম, এগুলো যদি মেনে চলেন তাহলে আপনার বাইকের কালার এবং রং ভালো থাকবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।